হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্ডিং জিওগ্রাফার। আজকের টিউটোরিয়াল হচ্ছে জিওমরফোলজি প্র্যাকটিক্যাল রিলেটেড। তো আজকে আমরা শিখব কোস্টাল ইরোশন ভালনারেবিলিটি ম্যাপিং। তো প্র্যাকটিক্যালের একটা পার্ট জিওমরফোলজি, এটা কিভাবে আমরা ক্যালকুলেট করি বা ড্র করি সেটা আজকে আমরা জানব। ওকে, ফার্স্ট আমরা কাজের কন্টেন্ট যদি দেখি, ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশন জানবো, অবজেক্টিভ জানবো, মেথোডোলজি, স্যাটেলাইট ইমেজ, ক্যালকুলেশন টেবিল, ডায়াগ্রাম অ্যান্ড কোশ্চেন। ফার্স্ট যদি ইন্ট্রোডাকশন আসি, তো কোস্টাল ইরোশন খুবই একটা ইম্পর্টেন্ট ন্যাচারাল হ্যাজার্ড। তো আমাদের ইন্ডিয়ার বেশিরভাগ কোস্ট লাইনটি হচ্ছে এই প্রবলেমে ফেস হচ্ছে। তো অ্যাজ এ রেজাল্ট আমরা হিউম্যান অ্যাক্টিভিটি অর দ্য ন্যাচারাল প্রসেসের থ্রু দিয়ে এই কোস্টাল ইরোশন দেখা যায়। যদি আমরা জিওমরফোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখতে চাই, তাহলে কোস্টাল ইরোশনকে আমরা বা কোস্টাল ডিপোজিশন এরিয়াকে আমরা ক্যালকুলেট করতে পারি বা ডিটারমাইন করতে পারি হচ্ছে মাল্টি ডেটেড ম্যাপ দিয়ে। খুব ইজিলি করা যায় এটা। তাছাড়াও যদি আমরা জানি যে অ্যাকর্ডিং টু দ্য যদি রিসার্চার আমরা দেখি যে এই কোস্টাল ইরোশনের মেজর কজেস হচ্ছে শোরলাইন চেঞ্জ অ্যান্ড দ্য সি লেভেল রাইজ। এই কাজের অবজেক্টিভ যদি জানতে চাই, তো কাজের অবজেক্টিভ হচ্ছে টু আইডেন্টিফাই দ্য ইরোশনাল ভালনারেবল জোন অর দ্য সেগমেন্ট অফ এ সার্টেন কোস্টাল এরিয়া। যে কোনো কোস্টাল এরিয়ার আমরা এই ইরোশনাল ভালনারেবল জোনকে আইডেন্টিফাই করা ফার্স্ট অবজেক্টিভ, অ্যান্ড সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে এই জোনটাকে অ্যানালিসিস করা। কাজের মেথোডোলজি যদি আসি, ফার্স্ট স্টেপ হচ্ছে যে দুটো ডিফারেন্ট টাইম পিরিয়ডের ম্যাপ লাগবে। তো টু ম্যাপ অফ দ্য ডিফারেন্ট ইয়ার্স আর টু বি সিলেক্টেড ফর দ্য প্রিপারেশন অফ দ্য কোস্টাল ভালনারেবিলিটি ম্যাপ। সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে প্রেজেন্ট কোস্ট লাইন ইজ মার্কড বাই দ্য ডটেড লাইন অ্যান্ড দ্য প্রিভিয়াস ইয়ার কোস্ট লাইন মার্কড উইথ দ্য কন্টিনিউয়াস লাইন অফ দ্য ম্যাপ। দেন থার্ড স্টেপ হচ্ছে একটা ট্রানজেক্ট লাইন বা সেগমেন্ট লাইন ড্র করতে হবে, সেটা একটা ইকুয়াল ইন্টারভেলে। সেটা আমি 4 কিমি বা 2 সেন্টিমিটার ডিস্টেন্সে আমি একটা এই সেগমেন্ট গুলোকে ড্র করব অ্যাক্রস দ্য কোস্ট লাইন। ফোর্থ স্টেপ কি না, ফোর্থ স্টেপ হচ্ছে নাও দ্য এক্সটেন্ট বিটুইন দ্য টু সাকসেসিভ কোস্ট লাইন অফ দ্য ডিফারেন্ট ইয়ার্স টু বি মেজার। এই যে সেগমেন্ট গুলো বা ট্রানজেক্ট গুলো নেওয়া হলো, সেইগুলোকে আমি মেজার করব। অ্যান্ড লাস্ট ফাইনাল স্টেপ হচ্ছে আমি রেট অফ ইরোশন ক্যালকুলেট করব অর দ্য রেট অফ ডিপোজিশন ক্যালকুলেট করব এই সেগমেন্টের উপর বেস করে। ফার্স্ট এখানে একটা আমি ম্যাপ নিয়েছি, সেটা বকখালি কোস্ট লাইনের 1968 to 69 এর একটা সার্ভে অফ ইন্ডিয়ার ম্যাপ। সেকেন্ড আরেকটা ম্যাপ নিয়েছি সেম এরিয়ার এবং সেম স্কেলের, 2001 এর একটা স্যাটেলাইট ইমেজ, লিস্টলি স্যাটেলাইট ইমেজ। তাহলে আমি একই জায়গার দুটো ডিফারেন্ট ইয়ারে কিন্তু স্কেল আমাকে সেম রাখতে হবে। ম্যাপ নিলাম, তো সে তার উপর বেস করে আমি এই ডায়াগ্রামটা প্লট করব। দেখো, ফার্স্ট আমি কি করব, এই যে আমার লাইনটা আছে, বর্ডার লাইনটা, এই বর্ডার লাইনটাকে ফার্স্ট আমি একটা ট্রেসিং মিলিমিটার গ্রাফ পেপারে ট্রেস করব। ওকে, দেন আমি ফার্স্টে ফেলাবো 1968 টু 1969 এর যে ম্যাপ রয়েছে, সেই ম্যাপটা আমি ফার্স্টে ট্রেস করব। কোনটা ট্রেস করব না, হাই ওয়াটার লাইন যেটা আছে বা হাই টাইড লাইন যেটা আছে, এই যে হাই টাইড লাইন, এই হাই টাইড লাইনটাকে আমি ট্রেস করলাম। তো ট্রেস করার পর আমার এখানে এলো, এইটাই হচ্ছে আমার 1968 এর হাই টাইড লাইন। সেকেন্ড আমি ট্রেস করব 2001 এর হাই টাইড লাইন। 2001 এর হাই টাইড লাইন হচ্ছে এইটা। তো এই যে লাইনটা আছে সাদা কালারের, সেটাকে আমি ট্রেস করলাম, করে আমি 2001 এর একটা লাইন নিলাম। তাহলে আমার দুটো কোস্ট লাইন আমার ড্র করা হয়ে গেল, দুটোই কিন্তু আমার এটা 1968 এর হাই টাইড লাইন এবং 2001 এর হাই টাইড লাইন। দেন আমি কি করব, এই যে দুটো লাইন আমি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি কি না, প্রিভিয়াস ইয়ার মানে প্রিভিয়াস
যে কোস্ট লাইন রয়েছে সেটা থেকে অনেকটা সামনের দিকে অনেক মানে এগিয়ে গেছে। 2001 অনেকটা যদি আমি নর্থ লাইন এদিকে, তাহলে আমার সি তো এদিকটা, এটা হচ্ছে আমার সি। তো আমার সামনের দিকে কোস্ট লাইন এগিয়ে গেছে, তার মানেটা কি, এখানে ইরোশন হয়েছে। তার মানে মানে যত পেছনে থেকে পেছোচ্ছে, এখান থেকে আমি কোস্ট লাইনটা আমার আগে ছিল এইখানে, দেন আমার পিছিয়ে গেছে হচ্ছে আরো এইখানে। তার মানেটা কি হচ্ছে, আমার টুয়ার্ড সি হচ্ছে না, এটা অপোজিট ডিরেকশনে, সির অপোজিট ডিরেকশনে এটা পিছিয়ে যাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে ইরোশন। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার পুরো সেগমেন্টটাই হচ্ছে ইরোটিভ, এই পুরো এরিয়াটাই হচ্ছে আমার ইরোশনাল এরিয়া। তো এবার আমি আগেই বলেছিলাম যে 2 সেন্টিমিটার ডিফারেন্সে বা 4 সেন্টিমিটার ডিফারেন্সে আমি এক একটা সেগমেন্ট নেবো। তো আমি এখান থেকে যদি স্কেলটায় বসাই, তাহলে এখান থেকে আমি 2 সেন্টিমিটার একটা পয়েন্ট দিলাম, আবার এখান থেকে 2 সেন্টিমিটার, এইভাবে আমি প্রতিটা 2 সেন্টিমিটারে যদি পয়েন্ট নেই, সেই পয়েন্টের রেসপেক্টে আমি এইখানে পয়েন্টগুলোকে প্লট করলাম। ওকে, দেন এই পয়েন্টের রেসপেক্টে আমি সেগমেন্ট লাইনগুলোকে জয়েন করলাম। দুটো ইয়ার যে কোস্ট লাইন রয়েছে, দুটো ইয়ারের কোস্ট লাইনকে জয়েন করলাম। তো আমি এখানে সেগমেন্ট পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11, টোটাল 11টা বা 12টা আমরা সেগমেন্ট পাচ্ছি। ফার্স্ট সেগমেন্ট যদি আমি নাম দিই এ ড্যাশ, সেকেন্ড বি ড্যাশ, সি ড্যাশ, এইভাবে আপ টু এল ড্যাশ অব্দি আমার এখানে সেগমেন্ট রয়েছে। দেন আমাকে কি করতে হবে, এবার আমাকে ক্যালকুলেশন আসতে হবে। তো তার জন্য একটা ক্যালকুলেশন টেবিল বানাতে হচ্ছে। ক্যালকুলেশন টেবিলে আমি ফার্স্টে নাম দিচ্ছি ট্রানজেক্ট অর দ্য সেগমেন্ট নেম, দেন লেন্থ, দেন রেট অফ ইরোশন, দেন প্রজেক্টেড কোস্ট লাইন। তাহলে যদি আমাকে কোশ্চেনে বলে যে প্রজেক্টেড কোস্ট লাইন ড্র করো, তাহলে আমাকে আরেকটা এক্সট্রা কলম এখানে অ্যাড করতে হবে। তো ফার্স্ট আমি সেগমেন্টগুলো লিখে নিলাম এ ড্যাশ, বি ড্যাশ, আপ টু এল ড্যাশ। লেন্থ, তাহলে এই যে সেগমেন্টগুলো আমি ড্র করলাম তার লেন্থ মেজার করতে হবে ফার্স্ট। এ ড্যাশ, তাহলে এইখান থেকে এই অবধি যে লেন্থটা আমি পাবো সেন্টিমিটারে, সেই লেন্থটা এখানে লেখা আছে 1.3 সেন্টিমিটার। তাহলে আমার সেন্টিমিটার নিলে তো হবে না, কারণ আমাকে ম্যাপে স্কেল দিয়েছে কত না 1 সেন্টিমিটার সমান 175 মিটার, আমাকে ম্যাপ স্কেল মিটারে দেখাতে হবে। তার মানে আমাকে ক্যালকুলেশনও মিটারে করতে হবে। তাহলে আমি সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করবো কিভাবে না, 1 সেন্টিমিটার যদি 175 মিটার হয়, তাহলে 1.3 হচ্ছে 175 ইন্টু 1.3, তাহলে 227.5 মিটার হচ্ছে আমার ফার্স্ট সেগমেন্টের লেন্থ। সেম ভাবে আমি প্রতিটা সেগমেন্টেরই লেন্থ ক্যালকুলেট করব। ওকে, দেন রেট অফ ইরোশন ক্যালকুলেট। রেট অফ ইরোশন হচ্ছে পার ইয়ারে হয়, তো পার ইয়ারে আমি একবার সেন্টিমিটারে ক্যালকুলেট করব, আবার সেই সেম জিনিসটাকে আমি মিটারে ক্যালকুলেট। সেন্টিমিটার কিভাবে করবো, দেখো রেট অফ ইরোশন ক্যালকুলেট করার জন্য ফর্মুলা হচ্ছে এই যে লেন্থ অফ দা ইন্টারসেক্ট ইন সেন্টিমিটার ডিভাইডেড বাই ইয়ার ডিফারেন্স। তার মানে এই যে লেন্থটা আমি পেলাম সেন্টিমিটারে, সেইটা 1.3 ডিভাইডেড বাই হচ্ছে কত না ইয়ার ডিফারেন্স। তাহলে ইয়ার ডিফারেন্স কত, 1968 হচ্ছে ফার্স্ট ইয়ার, আর সেকেন্ড ম্যাম হচ্ছে 2001, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 33 ইয়ার্স। তাহলে 33 হচ্ছে আমার ইয়ার ডিফারেন্স। তাহলে 1.3 ডিভাইডেড বাই 33 করলে আমি পেয়ে যাব হচ্ছে 0.03। এটা হচ্ছে আমার পার ইয়ার এত সেন্টিমিটার, 0.03 সেন্টিমিটার হচ্ছে আমার পার ইয়ার ইরোশন রেট। ওকে, দেন এটাকেও আমার মিটারে করতে গেলে এই 0.03 ইন্টু 175 হবে। এখানে ভ্যালুটা ভুল আছে, এটা 5 পয়েন্ট সামথিং হবে, তো এই ভ্যালুগুলো একটু, এই মিটারের ভ্যালুগুলো ভুল আছে। তো কিন্তু করতে হবে এইভাবে 0.03 ইন্টু 175 মাল্টিপ্লাই করলে আমি পেয়ে যাব মিটারে, যদি বা মিটারে আমার লাগবে না। দেখো প্রজেক্টেড কোস্টলাইন কি, প্রজেক্টেড কোস্টলাইন আমাকে এটা বলে দেবে, আমাকে এখানে বলছে 2021 এর প্রজেক্টেড কোস্টলাইন ড্র করো। তো তার ফর্মুলা হচ্ছে রেট অফ ইরোশন ইন সেন্টিমিটার পার ইয়ার। তার মানে আমি পার ইয়ার যে রেট অফ ইরোশন পেলাম 0.03, সেইটা ইনটু মাল্টিপ্লাই বাই দ্য ডিফারেন্স ইয়ার বিটুইন দ্য কারেন্ট টু প্রজেক্টেড। তাহলে কারেন্ট ইয়ার কত 2001, আর প্রজেক্টেড ইয়ার কত 21, তার মানে ডিফারেন্স কত হলো
ডিফারেন্স হচ্ছে 20 ইয়ার্স। এই 20 ইয়ার্স দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি পেয়ে যাব হচ্ছে প্রজেক্টেড কোস্ট লাইন ইন সেন্টিমিটার 0.6 ফার্স্টের ক্ষেত্রে। সেম ভাবে প্রতিটাটা আমি পাবো। এটাকেও যদি আমি 175 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি মিটারে পেয়ে যাবো ভ্যালু। তাহলে এই গেল হচ্ছে আমার ফার্স্ট ম্যাপিং এর জন্য ক্যালকুলেশন। এবারে কি কি প্লট করতে হবে? প্লট করতে হবে প্রজেক্টেড কোস্ট লাইনকে। তাহলে আমি তো সেন্টিমিটারে প্লট করব, তাহলে সেন্টিমিটারে যে ভ্যালুগুলো আমি এখানে পেয়েছি এই ভ্যালুগুলোকে আমি ফার্স্ট প্লটিং হিসাবে করব। দেখো এখানেই করেছি। কারেন্ট যে ইয়ারটা আছে প্রেজেন্ট ইয়ার 2001, সেইখান থেকে আমি প্লটটা করব। সেখানে স্কেল বসিয়ে ফার্স্টে পয়েন্ট নেবো হচ্ছে 0.6 পয়েন্ট করলাম। দেন বি ড্যাশে বসিয়ে পয়েন্ট নেবো হচ্ছে কত 1.0, তারপরে 1.4। তাহলে বি ড্যাশে বসে এখান থেকে আমি 1.0 নিলাম, আবার সি ড্যাশে বসে 1.4 মার্ক করলাম। এইভাবে প্রতিটা সেগমেন্টটাই মার্ক করলাম, মার্ক করে ড্যাশের লাইনটা জয়েন করে দিলাম। তাহলে আমি পেয়ে গেলাম প্রজেক্টেড কোস্ট লাইন 2021। আরো একটা জিনিস তোমাদেরকে এখানে ড্র করতে বলে বা দেখাতে বলে, সেটা কি না সিআরজেড বা কোস্টাল রেগুলেশন জোন। তো কোস্টাল রেগুলেশন জোন কি না, ইট ইজ এ জোন near the coastline which including the coastal area up to 500 মিটার। তাহলে ফ্রম এই হাই টাইড লাইন, তাহলে হাই টাইড লাইন থেকে আমি যদি 500 মিটার অবধি চাই তাহলে এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে বলা হচ্ছে কোস্টাল রেগুলেশন জোন, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস থেকে বলা হয়েছে। তো আমাকে তাহলে 500 মিটারের মধ্যে এটা একটা রেগুলেশন মানে সিআরজেড লাইন দেখাতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য করতে হবে যেটা না, আমি জানি 500 মিটার, তাহলে আমার স্কেল কত আছে? আমার স্কেল আছে 1 সেন্টিমিটার সমান 175 মিটার। তাহলে আমি যদি এটাকে এই 500 মিটারকে যদি সেন্টিমিটারে কনভার্ট করতে চাই তাহলে 500কে আমাকে ডিভাইড করতে হবে 175 দিয়ে। এটা করলে আমি পাবো হচ্ছে 2.85 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার প্রতিটা সেগমেন্টের জন্য সেম হবে 2.85 সেন্টিমিটার। প্লট কিভাবে হবে? প্লট সেম, এই যে সব হবে কিন্তু এই কারেন্ট ইয়ার বা প্রেজেন্ট ইয়ার দিয়ে। এখান থেকে 2.85 আমি পয়েন্ট নিলাম, আবার বি ড্যাশ থেকে 2.85 পয়েন্ট নিলাম, সি ড্যাশ থেকে 2.85 পয়েন্ট নিলাম। এইভাবে আমি প্রতিটা সেগমেন্ট থেকে 2.85 করে সেম ভ্যালু পয়েন্ট নিলাম, নিয়ে আমি একটা স্ট্রেট লাইনে জয়েন করে দিলাম, পেয়ে গেলাম সিআরজেড লাইন। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের ড্রয়িং, মেন ড্রয়িং জায়গাটা হচ্ছে এইটা। আরো একটা জিনিস আসতে পারে যে এরিয়া মেজারমেন্ট। কোস্টাল ভালনারেবিলিটি ম্যাপিং তো আমরা করলাম, কিন্তু এরিয়া কতটা এরিয়া আমার ইরোটেড হয়েছে সেটা ক্যালকুলেট করব কিভাবে? সেটা ক্যালকুলেট করার জন্য আমাকে সেই সেগমেন্ট গুলো নিতে হবে, কিন্তু এবারে সেগমেন্ট হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এইভাবে আমার সেগমেন্ট গুলো। দেখো তার জন্য টেবিলটা হচ্ছে সেগমেন্ট নেম এ বি বি সি, এগুলো এরিয়া মেজারমেন্ট ইন স্কোয়ার সেন্টিমিটার আর ইন স্কোয়ার মিটার। ইন স্কোয়ার সেন্টিমিটার কি হলো, কিভাবে করছি দেখো। আমরা জানি এক একটা, আমি যেহেতু বললাম যে ফার্স্টে তোমাদেরকে এই যে ট্রেসিংটা করতে হবে মিলিমিটার ট্রেসিং গ্রাফ পেপারে, তো সেখানে দেখবে এই যে এক একটা বক্স, এটা হচ্ছে 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার স্কোয়ার। 1 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে কত? টোটাল ছোট ছোট বক্স মিলে এখানে আছে 100টা বক্স। তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ার সমান 100টা টোটাল বক্স। তাহলে আমরা ক্যালকুলেট করবো কিভাবে, যে 100টা বক্স রিপ্রেজেন্ট করছে 1 সেন্টিমিটার স্কোয়ারকে। তাহলে আমি যদি এই যে সেগমেন্টটা আমার আছে, এই যে সেগমেন্টটা এ থেকে বি অবধি, এই যে সেগমেন্টে কতগুলো ছোট ছোট বক্স পড়ছে সেটা আমাকে কাউন্ট করতে হবে। আমি দেখলাম যে আমার 265টা বক্স পড়ছে, তাহলে 265 বক্স ইজিক্যাল টু কত হবে না 100 তে ডিভাইড হয়ে যাবে, 2.65 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে আমার ফার্স্ট যে সেগমেন্ট তার এরিয়া। ওকে, দেন এটাকেই আমি যদি স্কোয়ার মিটারে কনভার্ট করতে চাই তাহলে কি হবে না, স্কেল আছে 1 সেন্টিমিটার সমান 175 মিটার, এটাকে স্কোয়ার করলে 1 সেন্টিমিটার স্কোয়ার সমান 30625 মিটার স্কোয়ার। তাহলে আমাকে
আমার এসছে কত 2.65 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে 2.65 সেন্টিমিটার স্কোয়ার ইজিক্যাল টু এটার সাথে জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 81156.25। তাহলে এইভাবে আমার স্কোয়ার মিটারও বেরোলো, স্কোয়ার সেন্টিমিটারও বেরোলো, স্কোয়ার মিটারও বেরোলো। আমি টোটাল করলে বুঝতে পারবো তাহলে আমার 38.66 স্কোয়ার সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার এরিয়া হচ্ছে টোটাল ইরোশনাল এরিয়া আমার এই রিজিয়নে। ওকে, তো এই ছিল তোমাদের এরিয়া। দেখো তোমাদের হচ্ছে এক্সামে এটাই আসবে যে ডিটারমাইন করতে বলবে প্রজেক্টেড কোস্ট লাইন বা প্রজেক্টেড লাইন ড্র করতে দিতে পারে, সিআরজেড লাইন ড্র করতে দিতে পারে, বা এরিয়া ক্যালকুলেট করতে দিতে পারে। এইবারে সেম ভাবে আমি আরেকটা ম্যাপ এখানে দেখিয়েছি, সেটা হচ্ছে 1977 এর এটা একটা ম্যাপ, সেম জায়গার, এটা 2021 এর ম্যাপ। এটা হচ্ছে সুবর্ণ যে আমাদের সুবর্ণ রেখা যে নদী আছে, নদী তারই এটার ম্যাপ। দেন দুটো আমি কোস্ট লাইনের, এখানে কিন্তু আবার ইরোশন ডিপোজিশনের মিক্সড রয়েছে। দেখো এখানে এই ডটের ড্যাশের যে লাইনটা সেটা কিন্তু প্রেজেন্ট লাইন, আর এই যে স্ট্রেট লাইনটা এটা হচ্ছে প্রিভিয়াস লাইন, প্রিভিয়াস ইয়ার কোস্ট লাইন। তাহলে প্রিভিয়াস ইয়ার কোস্ট লাইন এখানে ছিল, কিন্তু এখন সেটা সামনের দিকে এগিয়ে গেছে, তার মানে কি কোস্টের দিকে এগিয়ে গেছে, তার মানে টুয়ার্ডস দ্য সি। তাহলে এখানে কি হয়েছে, ডিপোজিশন হয়েছে। সেম ভাবে যদি আমি এখানে দেখি, দেখো এটা পেছনের দিকে পিছিয়ে গেছে, তার মানে এখানে ইরোশন হয়েছে। তাহলে এখানে ইরোশন এবং ডিপোজিশনের মিক্সচার দেখা গেছে। এইভাবেও আসতে পারে ম্যাপ। তখন কি হবে, একই জিনিস হবে, সেখানে শুধু দুটো কলাম অ্যাড হবে, সেটা হচ্ছে রেট অফ ইরোশনের ক্ষেত্রে আগে করেছিলাম, এবারে রেট অফ ডিপোজিশন দুটো হবে। যে সেগমেন্টের ডিপোজিশন হয়েছে তার ডিপোজিশনের ঘরে লিখবো, যে সেগমেন্টের ইরোশন হবে সেটা ইরোশনের ঘরে। এইভাবে আমি টোটাল একটা ইরোশনাল এরিয়া পাবো, আবার টোটাল একটা ডিপোজিশনাল এরিয়াও পাবো। তার উপর বেস করে আমি এই ম্যাপিংটাও দেখাতে পারি যে আমি জিরোর উপর দিকে দেখাচ্ছি হচ্ছে এরিয়া অফ দ্য ডিপোজিশনাল মিটার স্কোয়ারে, আবার জিরোর নিচে দেখাচ্ছি আমি এরিয়া অফ ইরোশনাল মিটার স্কোয়ার। এখানে আমি দেখতে পাচ্ছি ডি ড্যাশ থেকে ই ড্যাশ, এই যে সেগমেন্টটা আছে এই সেগমেন্টে আমার সব থেকে বেশি কি হয়েছে, সব থেকে বেশি ডিপোজিশন হয়েছে। আর সব থেকে বেশি ইরোশন হয়েছে কোথায় না, ই ড্যাশ থেকে এফ ড্যাশ, এই সেগমেন্টে সব থেকে বেশি আমার ইরোশন হয়েছে। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। কোশ্চেন কিভাবে আসতে পারে এক্সামে, না কোশ্চেন আসতে পারে এইভাবেই যে ফ্রম ম্যাপ 1 সেখানে একটা ম্যাপ দিয়ে দিল, অ্যান্ড ম্যাপ 2 আর একটা ম্যাপ দিয়ে দিল অফ দ্য লোচিয়ান আইল্যান্ড এখানে দিয়েছে। ফাইন্ড আউট দ্য এরিয়া ইরোডেড অ্যান্ড দ্য অ্যাক্রিডেড বিটুইন দ্য সার্ভে অফ ইয়ার ইন হেক্টর। তাহলে সেখানে কিন্তু স্কেলটা যদি মিটারে থাকে সেটাকে হেক্টরে কনভার্ট করতে হবে। ইরোশনাল এরিয়াও ক্যালকুলেট করতে বলেছে, ডিপোজিশনাল এরিয়াও ক্যালকুলেট করতে বলেছে, দুটো ডিফারেন্ট ইয়ারে। তার সাথে বলেছে হোয়াট আর দ্য অ্যানুয়াল রেট অফ দ্য নেট এরিয়া চেঞ্জ। নেট এরিয়া চেঞ্জ হচ্ছে কিভাবে ক্যালকুলেট করতে হয়, না নেট এরিয়া চেঞ্জ হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের যে ইরোশন হয়েছে তার সাথে প্রেজেন্ট ইয়ারের যে ইরোশন, আমি যেটাকে মাইনাস করি তাহলে আমি পাবো নেট ইরোটেড এরিয়া। আবার সেম ভাবে ডিপোজিটেড এরিয়া কি হবে, যে প্রিভিয়াস ইয়ারের যে ইরোশন হয়েছে, ডিপোজিশন হয়েছে, তার সাথে যদি প্রেজেন্ট ইয়ারে যে ডিপোজিশন হয়েছে তার যদি আমি ডিফারেন্স ক্যালকুলেট করি, তার মানে সেখানে পাবো আমি নেট এরিয়া চেঞ্জ। আর ম্যাক্সিমাম কোস্টলাইন শিফট, যেমন এইখান থেকে যদি আমি দেখি সব থেকে ম্যাক্সিমাম কোস্টলাইন শিফট হয়েছে কোথায়, এই ডি ড্যাশ থেকে ই ড্যাশ, সব থেকে ভ্যালু যদি বেশি এসছে, তো এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম কোস্টলাইন শিফট এরিয়া। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তো আরেকটা জিনিস যদি অ্যানালিসিস করতে বলে এখান থেকে, দেখো এখান থেকে যদি অ্যানালিসিস করতে বলে বা ইন্টারপ্রিটেশন লিখতে বলে কিভাবে হবে, তো আমি এই ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে সব থেকে বেশি যে কোস্ট লাইন চেঞ্জ সেটা দেখা গেছে কিন্তু কোন সাইডে, না ইস্টার্ন সাইড কম্পেয়ার টু ওয়েস্টার্ন সাইড। যদি আমি দেখি তাহলে ইস্টার্ন সাইডে আমার সব থেকে বেশি কিন্তু ইরোশন হয়েছে। যদি আমি ভ্যালু দেখি দেখতে পাবো, এখানে ভ্যালু যদি দেখি দেখবে এই যে এল ড্যাশ হচ্ছে 350 মিটার, 350 মিটার পর্যন্ত এখানে কিন্তু আমার
লেন্থ এসছে, তার মানে এখানে কত, প্রায় 10 মিটার মতো এখানে আমার ইরোশন দেখা গেছে। তো এটাই হচ্ছে অ্যানালিসিস, যে কোন আমি বুঝতে পারছি যে কোন এরিয়াটা বেশি ভার্নারেবল। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ইস্টার্ন সাইড অফ কোস্ট লাইন হচ্ছে বেশি ভার্নারেবল কম্পেয়ার টু দ্য ওয়েস্টার্ন সাইড অফ কোস্ট লাইন। তো এই হলো একটা বেসিক আইডিয়া। আর আরেকটা ভাবে বলা যায় যে যদি কোনো ভ্যালু দেখবি যদি 0.5 এর কম আসে হেক্টরে, যদি এই বলি 0.5 হেক্টর যদি লেস দেন 0.5 হেক্টর আসে, তাহলে সেটাকে আমরা বলি যে রেট অফ ইরোশন, দেন এটাকে বলা হচ্ছে লো লো ভার্নারেবল জোন। যদি কোনো ভ্যালু 0.5 থেকে 1.0 আসে, তাহলে এটাকে বলা হয় মডারেট ভার্নারেবল জোন। আর যদি কোনো ভ্যালু 1 এর বেশি আসে হেক্টরে, তখন সেটাকে বলা হয় হাই ভার্নারেবল জোন। এটা একটা তোমাদের ভার্নারেবিলিটি। তো এই ছিল টিউটোরিয়াল। থ্যাংক ইউ।